হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পারমিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বেস মেকআপ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো একটা সুন্দর ফ্ললেস বেস মেকআপ কীভাবে তোমরা ক্রিয়েট করবে নিজেই। তো চলো আজকের ভিডিওতে তোমরা সেটা দেখে নাও। তো আমি ফেস ওয়াশ করে আমি সিটিএম করে নিয়েছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমার ডান। আমি ডাইরেক্ট তোমাদেরকে মেকআপ থেকে স্টার্ট করছি। ফার্স্টে আমি এখন প্রাইমার ইউজ করব। আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করছি। প্রাইমার কিন্তু কখনো স্কিপ করবে না, প্রাইমার কিন্তু লাগাতেই হবে মেকআপের আগে, যাতে ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে সুবিধে হয় এবং মেকআপটা স্মুথ হয়, দেখতে একদম ফ্ললেস লাগে। এবং আরেকটা কারণ হলো, তোমাদের যদি ওপেন পোর্স থাকে এই সমস্ত জায়গায়, তাহলে সেগুলোকেও ঢেকে দেয়। ওকে, যাতে ফাউন্ডেশন ওপেন পোর্স দিয়ে ভেতরে ঢুকে না যায় স্কিনে, যাতে কোনো কোনো ইফেক্ট না পড়ে স্কিনে, তার জন্য কিন্তু প্রাইমারটা ইউজ করতেই হবে। তো আমি এখানে দেখো রাউন্ড রাউন্ড করে আমি লাগিয়ে নিচ্ছি যে সমস্ত জায়গায় ওপেন পোর্স থাকে। তো আমার বেসিক্যালি ওপেন পোর্স নেই, তবুও আমি লাগাচ্ছি বিকজ মেকআপটাকে স্মুথ করার জন্য, এবং তার সাথে সাথে মেকআপটাকে লং লাস্টিংও করবে এবং পুরো মেকআপটাকে ধরে রাখবে। ওকে, তো তার জন্য আমার প্রাইমার ইউজ করতেই হবে। কয়েক সেকেন্ড বা 1 মিনিট কিন্তু এটাকে একটু ওয়েট করবে, যাতে স্কিনের সাথে সেটাকে যাতে অ্যাডজাস্ট হয়। তারপর তুমি কনসিলার, ফাউন্ডেশন সমস্ত ইউজ করতে পারো। আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করছি আমার ডার্ক সার্কেলকে হাইড করার জন্য আন্ডার আই, মাউথ এরিয়াতে। যাদের ডার্ক স্পট নেই তারা কিন্তু অরেঞ্জ কারেক্টারকে স্কিপও করতে পারো। ডাইরেক্ট তোমরা স্কিন টোনের থেকে একটু ডার্ক কনসিলার দিয়ে তোমরা কনসিলিং করতে পারো। এখানে স্মল একটা কনসিলার ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নেব। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার মাউথ এরিয়াতে এবং আন্ডার আইতে আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে কিন্তু অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হবে। এমন না যে ডার্ক সার্কেল বেশি দিক বলে বেশি বেশি করে অরেঞ্জ কারেক্টার ইউজ করবে, এমন নয়। খুব অল্প কোয়ান্টিটিতে নিতে হবে এবং আস্তে আস্তে ড্যাপ ড্যাপ করে প্রেস করে করে লাগাতে হবে, তারপর সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কিভাবে বিউটি ব্লেন্ডারকে ড্যাম্প করবে, কিভাবে সেটা ড্যাম্প করে ইউজ করবে, সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো এর একটা কাচের কোনো পাত্রে জল নিয়ে নেবে, তারপর বিউটি ব্লেন্ডারটাকে এটার মধ্যে ডিপ করে দেবে। ওকে, এভাবে নিয়ে এবার আস্তে আস্তে এটাকে প্রেস করবে, ভেতরে ডিপ করবে। কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দিতে পারো। তো এটা যতক্ষণ না পুরোপুরি ভিজছে ভেতরে, ততক্ষণ কিন্তু এটা উপরে ভাজতেই থাকবে। তো কি করবে, আস্তে আস্তে তুমি নিজেই এটাকে ভেতরে দিয়ে দেবে, প্রেস করে করে ডিপ করবে। ওকে, যত দেখবে এটা ভিজে তত কিন্তু এটা সাইজে বড় হবে। তো দেখো আগে যেরকম সাইজ ছিল তার থেকে একটু বড় হয়েছে। যখন এটা পুরোপুরি ভিজে যাবে তখন কিন্তু এটা আরও বড় হয়ে যাবে সাইজে। তো আমি আস্তে আস্তে প্রেস করে করে ভেতরে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পুরো জলগুলো এটার মধ্যে ঢুকে যায়। বিউটি ব্লেন্ডার কি একটা স্পঞ্জ, ঠিক আছে? তো স্পঞ্জ কি হয়, জলে দিলে অটোমেটিক সেটা ফুলে যায়, তো যার জন্য বিউটি ব্লেন্ডারটা বড় হয়ে যায়। তো তোমরা এরকম কোনো কাচের বোল বা গ্লাস এরকম নিয়ে নেবে, বা তোমরা কিন্তু ডাইরেক্ট তোমরা ট্যাবের নিচেও জলের মধ্যে ট্যাবের কল ছেড়ে তোমরা কিন্তু এভাবে ডাইরেক্ট ওটার মধ্যেও ধরে রাখতে পারো। যতক্ষণ এটা ফুলে বড় হচ্ছে ততক্ষণ ওটাকে জলের মধ্যে ধরে রাখবে। আর ওয়াটারটা তোমরা কিন্তু নর্মাল ওয়াটার নেবে, ট্যাবের নর্মাল ওয়াটার, না গরম না খুব ঠান্ডা, একদম নর্মাল ওয়াটার নেবে। গরম জলে কিন্তু স্পঞ্জ দিলে সেটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। আর একদম ঠান্ডা জলেও দেবে না, একদম নর্মাল জল যেটা ট্যাবের, সেই জলের মধ্যে তোমরা ডিপ করবে। দেখো এটা জলে দেওয়ার পর কতটা বড় হয়ে গেছে, আগের সাইজের থেকে অনেকটা বড় হয়ে গেছে। তো এটা কিন্তু দেখো উঠিয়ে মনে হচ্ছে যে এটার মধ্যে আর কোনো জল নেই, বাট এটাকে কী করবে, এবার এটাকে প্রেস করবে, প্রেস করে যত জল আছে এটা থেকে বের করে দেবে। খুব হালকা করে প্রেস করবে, খুব জোরেও প্রেস করবে না, তাহলে কিন্তু স্পঞ্জটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো খুব হালকা করে করে এভাবে প্রেস করবে, যতক্ষণ না তোমার হাতের থেকে টপ টপ করে জল পড়ছে ততক্ষণ হালকা করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে থাকবে।
কিন্তু এখন ওয়েট হয়ে আছে। এবার এটাকে ড্যাম্প কী করে করবো চলো তোমাদের দেখাই। এরকম নর্মাল একটা টিস্যু নেবে, টিস্যু পেপার, বা টিস্যু পেপার যদি তোমাদের কাছে না থাকে তোমরা একটা ক্লিন কাপড় নিতে পারো, ঠিক আছে। একটা ক্লিন টাওয়াল বা রুমাল যে কোনো একটা নেবে, আর টিস্যু থাকলে টিস্যুর মধ্যে এভাবে নেবে বিউটি ব্লেন্ডারটাকে, নিয়ে এভাবে হালকা করে প্রেস করবে, ঠিক আছে। এবার হালকা করে রাউন্ড করে, দেখো আমি এটাকে মুড়িয়ে নিয়েছি, এবার হালকা করে এটাকে প্রেস করছি। তাহলে কী হবে, এক্সট্রা যে ভেতরে জলগুলো ছিল যেটা হয়তো আমার হাতে প্রেস করলে বেরোচ্ছে না, এটা টিস্যুটা বা তোমরা যদি কোনো কাপড় ইউজ করো সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো দেখো এখন কিন্তু পুরোপুরি এটা ওয়েট হয়ে গেছে, এখানে টিস্যুতে যা জল ছিল সেটা বেরিয়ে গেছে। দেখো এখন একদম এটা ড্রাই মনে হচ্ছে, বাট ড্রাই না এটা, এই দেখো কোনো জলও বেরোচ্ছে না, বাট হাতে কিন্তু একটা ময়েশ্চার ফিল হচ্ছে, ঠিক আছে। তো এভাবে বিউটি ব্লেন্ডারকে ড্যাম্প করতে হবে। অরেঞ্জ কারেক্টারটা যে আমি লাগিয়েছি এটাকে আমি হালকা করে ব্লেন্ড করে নেব, খুব হালকা হাতে ব্লেন্ড করতে হবে। খুব বেশি ব্লেন্ড করলে কিন্তু স্পঞ্জের মধ্যে অরেঞ্জ কারেক্টার উঠে আসবে। তুমি অরেঞ্জ কারেক্টার যে লাগিয়েছো ডার্ক সার্কেলকে হাইড করার জন্য, সেটার কোনো মানে থাকবে না। যখন তুমি ফাউন্ডেশন লাগাবে তোমার স্কিন অটোমেটিক গ্রে হতে শুরু করবে। খুব বেশি জোরে প্রেস করে করে ব্লেন্ড করবে না, খুব হালকা হাতে করবে, এবং খুব বেশি পরিমাণে কিন্তু অরেঞ্জ কারেক্টার লাগাবে না। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকো, বেশি বেশি করে অরেঞ্জ কারেক্টার লাগাও, যার ফলে ফাউন্ডেশন লাগানোর পর কিন্তু ফাউন্ডেশনটা অরেঞ্জ হয়ে যায়। তো আমার অরেঞ্জ কারেক্টার ব্লেন্ড করা ডান। এবার আমি এর উপরে আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার লাগাবো অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করার জন্য। আমি নাইকার প্যালেট থেকেই আমি একটা শেড চুজ করেছি, যেটা আমার স্কিন টোনের থেকে দেখতে পাচ্ছ একটু ডার্ক, দিয়ে আমি কিন্তু অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করব। এর উপরে তারপর যখন ফাউন্ডেশন লাগাবো তখন কিন্তু আমার দুটো স্কিন কিন্তু ইকুয়াল লাগবে। আমি আন্ডার আইতেও লাগিয়ে নিচ্ছি ডার্ক কনসিলার, যেটা আমি আন্ডার আইতেও অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। আমি এখানে মেবিলিনের ফাউন্ডেশন ইউজ করেছি, ফিটমি ফাউন্ডেশন, আমার শেড নাম্বার হলো 310। এখানে আমি দেখো খুব কম কোয়ান্টিটিতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব, অল্প অল্প করে একটা একটা করে জায়গা ব্লেন্ড করব। একবার এখানে এভাবে ড্যাব 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 এভাবে কিন্তু ব্লেন্ড করবো না, তাহলে কিন্তু জায়গায় জায়গায় প্যাচেস থেকে যাবে। এটা করে অল্প অল্প করে ব্লেন্ড করছি। প্রথমে মাউথ এরিয়াটাকে ব্লেন্ড করে নিলাম, এবার আমি এই সাইডে ব্লেন্ড করব, দেন এই সাইডে ব্লেন্ড করব। চোখের নিচে কিন্তু ফাউন্ডেশন নিব না, ঠিক এখান থেকে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব, বিকজ আমি আন্ডার আইতে কী করব, হাইলাইটার ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করে তারপরে যদি হাইলাইটার ইউজ করি তাহলে লেয়ারটা অনেক বেশি মোটা হয়ে যাবে, তার ফলে কিন্তু ক্রিজ লাইন পড়ার চান্স থাকবে। তো লেয়ার যত পাতলা থাকবে ক্রিজ পড়ার চান্স কিন্তু তত কম থাকবে। এই পাশটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এই সাইডটাকে ব্লেন্ড করব। এভাবে কিন্তু একটা একটা পার্ট করে করে ব্লেন্ড করবে, তাহলে ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। নাইকা প্যালেট থেকেই আমি ইয়েলো শেডটা দিয়ে আমি হাইলাইটিং করব। এই ইয়েলো শেডটার সাথে আমি আমার স্কিন টোনের থেকে একটু লাইট একটা শেড নিয়ে আমি দুটো শেডকে মিক্স করে আমি হাইলাইটিং করব। তো দুটো শেডকে মিক্স করে নিলাম, এবার আমি হাইলাইট করব। এই জায়গাটায় আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, যাতে আমার কন্ট্যুরের শেপটা আরও প্রপার থাকে। বিউটি ব্লেন্ডারের অন্য সাইড দিয়ে আমি এটাকে ব্লেন্ড করবো। এখন অরেঞ্জ কারেক্টার যেদিকে আছে সেদিক দিয়ে যদি আবার ব্লেন্ড করি তাহলে কিন্তু অরেঞ্জিশ ভাব হয়ে যাবে। তো তার উল্টো দিক থেকে আমি যে দিকটা ফ্রেশ আছে সেদিক থেকে আমি ব্লেন্ড করব। এবার আন্ডার আইতে ব্লেন্ড করে নেব। এটাও কিন্তু খুব হালকাভাবে ব্লেন্ড করতে হবে, ওপর দিকে তাকিয়ে তারপরে ব্লেন্ড করবে।
এটা দিয়ে আমি হাইলাইট পার্টগুলোতে লক করে নেব। টি জোনটাতে আমি হাইলাইটিং কনসিলার ইউজ করেছিলাম, এটাকে আমি লুজ পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা ইউজ করছি। আমি শুধু টি জোনই ইউজ করছি, কারণ আমি এখানে হাইলাইটিং কনসিলার লাগিয়েছি। এটাকে সেট করার জন্য আমি লুজ পাউডার ইউজ করছি, আর বাকি এরিয়াগুলোতে আমি এখানে কোনো লুজ পাউডার দিচ্ছি না, কারণ আমি এখানে কন্ট্রোল করব, ব্লাশ লাগাবো। তো তারপর আমি এখানে কন্ট্রোল পাউডার ব্লাশ দিয়ে আমি সেগুলোকে সেট করে নিই। তো এবার আমি কি করব, দেখো ফাউন্ডেশন লাগানোর পর পুরো ফেসটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। দেখো যারা কন্ট্রোল করতে পারো না বা ব্লাশ ইউজ করতে পারো না, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি খুবই সহজভাবে কিভাবে তোমরা কন্ট্রোল করতে পারো, কিভাবে একটা 3D এফেক্ট আনতে পারো ফেসের মধ্যে, তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, একদম কিন্তু স্কিপ করবে না। তো আমরা যখন পুরো মেকআপ করার পর স্মাইল করি, তো কী হয়, চিকটা একটু ফ্ল্যাপি লাগে, একটা সুন্দর একটা শেড আসে। ওকে, তো তার জন্য কিন্তু শেডিংয়ের জন্য কিন্তু কন্ট্রোল করতে হবে। তো যারা এতদিন কন্ট্রোল ব্লাশ এগুলো ইউজ করোনি, তো আজকের পর থেকে তোমরাও ইউজ করবে, এবং দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তাতে চলো দেখে নাও কন্ট্রোল কীভাবে করবে। আমি এতে কন্ট্রোল নিয়ে নিচ্ছি, ক্রিম কন্ট্রোল। এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবে। তো যারা একদমই কন্ট্রোল করতে পারো না, কীভাবে করতে হবে জানো না, তো দেখে নাও। তোমার কানের এখান থেকে একটা ব্রাশ নেবে, সেই ব্রাশটাকে এভাবে ধরবে, স্ট্রেট ধরবে না, একটু এভাবে ধরবে, তোমার এই যে লিপ আর নোসের মিডিলে এখানে ধরবে। ঠিক তোমার আইবল স্ট্রেট তাকাবে, আইবলের যে এখানে মিডিল অবধি নিয়ে আসবে, এতটা, বুঝতে পারলে? ঠিক এতটাই লাইন টানবে। এবার এটাকে কি করবে, আপার ডাইরেকশনে ব্লেন্ড করতে হবে। ওকে, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো এভাবে আপার ডাইরেকশনে, বা তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। ঠিক আছে, তো একটা পাশে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি, আর একটা সাইড আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে তোমাদের দেখাচ্ছি। নোজ কীভাবে কন্ট্রোল করবে, এই যে তোমার স্ট্রেট তাকাবে, দেখবে যে আইব্রোর যে নিচে এখানে আছে, তোমার চোখে ইনার কর্নারে আইব্রোর ঠিক নিচে যেখান থেকে একটা লাইন, এই যে ব্রাশটাকে এভাবে ধরবে, এভাবে একটা লাইন নিয়ে আসবে স্ট্রেট, আইব্রোর নিচের থেকে একদম এভাবে একটা লাইন ড্র করে নিয়ে আসবে। এর পাশেও তাই, তারপরে এখানে জয়েন্ট করে দেবে। ওকে, এবার জ লাইন কীভাবে কন্ট্রোল করবে, যাদের জ লাইন বড় তারা কি করবে, এই যে এইভাবে লাইন টানবে। তো তোমরা জানো ওভাল ফেস হচ্ছে আইডিয়াল ফেস শেপ। তো আমি ফেস শেপের যে ভিডিওটা আছে, তোমরা সেই ভিডিওটা আগে দেখে নাও, কত ধরনের ফেস শেপ হয় এবং কোন ফেস শেপকে কীভাবে কন্ট্রোল করতে হবে। আমি এই ভিডিও আরেকটা আমি আপলোড করে রেখেছি অলরেডি, তো তোমরা সেটাও দেখে আসতে পারো। তো আজকে আমি আমার ফেস অ্যাকর্ডিং কীভাবে আমি কন্ট্রোল করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ওভাল ফেস হচ্ছে আইডিয়াল ফেস শেপ। তো আমরা যে কোনো, যার যেরকমই ফেস শেপ হোক না কেন, সেটাকে আমরা ওভাল আনার চেষ্টা করব। তো রাউন্ড ফেস কীভাবে শেপ করতে হয়, কীভাবে স্কোয়ার ফেসকে কীভাবে ওভালে আনতে হয়, ডায়মন্ড ফেস, হার্ট শেপ ফেস কীভাবে সবগুলোকে ওভাল ফেস শেপে আনতে হয়, সেগুলোর একটা ভিডিও আমি এর আগে কন্ট্রোলের ভিডিওতে আমি দিয়ে রেখেছি, তো তোমরা সেটা দেখে আসতে পারো। তো এখন আমি আমার ফেস শেপ হচ্ছে স্কোয়ার, সেটাকে আমি কীভাবে ওভাল আনবো সেটা আমি দেখাচ্ছি। তো এইভাবে যাদের আমার মধ্যে স্কোয়ার ফেস, তারা এইভাবে জ লাইনকে কন্ট্রোল করবে। ওকে, এবার এটাকে আমি ব্লেন্ড করব। আমি এই পাশটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখাবো, আর এই পাশটা আমি হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেখাবো। তোমরা যেভাবে যে তোমাদের পছন্দ হয় তোমরা সেভাবে করতে পারো। বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখো ফেসটাকে একটু এরকম করব যাতে আমাদের যে চিকবোনের যে বোনটা সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি। যেরকম করলে দেখছো, হ্যাঁ এরকম করলে দেখছো চিকবোনটা হাইলাইট হচ্ছে, মানে ভিজিবল হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি। আপার ডাইরেকশনে এভাবে ব্লেন্ড করব। সামনের থেকে পেছনের দিকে যাব, এই যে হেয়ার লাইনের দিকে যাব, এদিক থেকে ব্লেন্ড করে কিন্তু এদিকে আসবো না, তাহলে আরও কী হবে, এদিকে চলে আসবে কন্ট্রোলটা, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। কী করতে হবে, এখানে যেখানে আইবলের মিডিলে আমি প্রোডাক্টটা লেগেছি, এখান থেকে স্টার্ট করে আমরা এই হেয়ার লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা ব্লেন্ড করে নিয়ে যাব আপের দিকে, মানে মিডল অফ দ্য চিক থেকে আমরা টেম্পল অফ দ্য চিকে নিয়ে যাব। তো টেম্পল অফ দ্য চিক কোথায়, আমাদের এখানে। আমরা মিডল অফ দ্য চিক থেকে টেম্পল অফ দ্য চিক অবধি ব্লেন্ড করতে করতে নিয়ে যাব।
অলরেডি শেপ চলে এসছে, একটা শ্যাডো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একটা ফেসটা একটা কাটিংয়ে চলে এসছে। ঠিক আছে, তো জ লাইনটাকে নিচের দিকে ব্লেন্ড করবো। ওপরের দিকে যদি আমরা ব্লেন্ড করি তাহলে কী হবে, ফেসটা আরও কিন্তু ফুলার লাগবে। আমরা কাট করার জন্য কি করব, জ লাইনকে নিচের দিকে ব্লেন্ড করব, আর কাট করার জন্য আমরা চিককে আপের দিকে ব্লেন্ড করব। এ দেখো আমি নিচের দিকে ব্লেন্ড করছি। এভাবে অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, বড় বিগ অ্যাঙ্গুলার ব্রাশ দেখতে পাচ্ছ, এটা অ্যাঙ্গেল হয়ে আছে। এটা দিয়ে আমি ব্লেন্ড করব সেমভাবে যেভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। ব্রাশটাকে কিভাবে ধরতে হবে সেটা আগে দেখে নাও। যে এভাবে ধরবে, আপের দিকটা যেটা আছে সেটা এইভাবে ডাউনে থাকবে, আর যে নিচে স্মল দিকটা থাকবে হচ্ছে আপের দিকে। ঠিক আছে, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে আপের দিকে ব্লেন্ড করতে হবে। চিকটাকে কন্ট্রোল করার জন্য ব্রাশটাকে উল্টোভাবে ধরেছিলাম, এবার জ লাইনটাকে ব্লেন্ড করার জন্য এভাবে আপের দিকে ধরবো। ওকে, নিচের দিকে টানবো। ওকে, এবার নোজটাকে কন্ট্রোল করব, ব্রাশটাকে এভাবে ধরবে। যাতে স্মল কন্ট্রোল ব্রাশ নেই তারা কী করবে, ব্রাশটাকে এভাবে স্মল করে নেবে, এভাবে ধরে নেবে। তা দেখো ব্রাশটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে আসছে। এবার এটাকে নিচের দিকে ড্র্যাগ করব। ঠিক আছে, আইব্রোর এখানে যেখানে আমি কন্ট্রোল লাগিয়েছি এখান থেকে নিচের দিকে আমি ড্র্যাগ করে ব্লেন্ড করে দেব। নিচের দিকে টেনে টেনে ব্লেন্ড করব। সেমভাবে এই পাশেও করে নেব, নিচের দিকে টেনে টেনে ব্লেন্ড করব। কি করব, পাউডার কন্ট্রোল দিয়ে মানে ব্রনজার দিয়ে আমি এগুলোকে সেট করে নেব। এখানে আমি ফার্স্টে ক্রিম কন্ট্রোল ইউজ করেছি, এটাকে সেট করার জন্য আমি ব্রনজার ইউজ করব। এই পাশে কম্প্যাক্ট ছিল, পুরো শেষ হয়ে গেছে, এই পাশে হচ্ছে ব্রনজার, এটা দিয়ে আমি সেট করে নেব, ডাস্ট আপ করে নেব যেহেতু পাউডার প্রোডাক্ট। এই যেখানে কন্ট্রোল করেছি তার ঠিক ওপরে লাগাবো। সেমভাবে নোজটাকেও সেট করে নেব। প্রোডাক্ট নিয়ে ব্রাশটাকে আবার এভাবে ধরবো, এবার এভাবে আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করে ব্লেন্ড করে সেট করে নিচ্ছি। এবার দেখো যাদের ফোরহেড অনেক বড় তারা কি করবে, আমার তো মিডিয়াম আছে, বাট যাদের অনেক ব্রড আছে তারা কি করবে, এই যে তোমাদের হেয়ার লাইনটা আছে এখান থেকে তোমরা একটা লাইন ড্র করবে। প্রথমে এবার একটা লাইন ড্র করে নিলে এবার আপের দিকে এইভাবে ব্লেন্ড টেনে নিয়ে যাবে যাতে ন্যাচারাল লাগে এবং ফোরহেডটাও একটা শেপে চলে আসবে। ব্লাশ ইউজ করার জন্য এরকম ফ্লাপি বিগ ব্রাশ নেবে, যেরকম ফ্লাপি বিগ ব্রাশ নেবে। এবার স্মাইল করবে, তো অটোমেটিক দেখবে চিকটা তোমরা বুঝতে পারবে। টেম্পল অফ দ্য চিক থেকে, টেম্পল অফ দ্য চিক কোথায়, যেটা হচ্ছে টেম্পল অফ দ্য চিক, এটা হচ্ছে মিডল অফ দ্য চিক। কিন্তু কতখানি আনবো, আইবল স্ট্রেট তাকাবে আইবলের এন্ড অবধি, এই যে স্ট্রেট তাকালে আইবল যেখানে এন্ড হচ্ছে এতখানি নিয়ে আসবে, এর এদিকে কিন্তু আনবো না। ডাস্ট আপ করবো এক্সট্রা প্রোডাক্টকে, স্মাইল করব। প্রথমে ডট ডট করে টেম্পল অফ দ্য চিক থেকে ডট ডট করে মিডল অফ দ্য চিক অবধি নিয়ে আসলাম। সেমভাবে এই পাশেও তাই, টেম্পল অফ দ্য চিক থেকে ডট ডট করে 3টে ডট দিচ্ছি আমি, দেখো 1 2 and 3, এই যে আইবলের এন্ড অবধি নিয়ে আসলাম। ওকে, 1 2 3 এতখানি। এবার এটাকে ব্লেন্ড করব, আপের দিকে ব্লেন্ড করতে করতে টেম্পল অফ দ্য চিক অবধি যাব। তো হালকা করে ব্লেন্ড করতে হবে, যদি সামনে এইভাবে ধরো তাহলে কিন্তু প্রেসটা বেশি পড়ে যাবে, খুব জোরে যদি প্রেস করো এভাবে তাহলে কিন্তু ফাউন্ডেশন ঘেটে যাবে, ফাউন্ডেশন জায়গা থেকে সরে যাবে এবং খুব প্যাচি লাগবে মেকআপটা। যত হালকা ব্লেন্ডিং হবে তত কিন্তু মেকআপ ভালো ফুটবে এবং স্টে করবে। তো এইভাবে দূরে ধরবে, এবার হালকা করে ব্লেন্ড করবে, রাউন্ড রাউন্ড করে ওপরের দিকে নিয়ে যাবে। সেমভাবে এবারেও
মিডল অফ দ্য চিক থেকে টেম্পল অফ দ্য চিক অবধি রাউন্ড রাউন্ড করে হালকা করে ব্লেন্ড করে আমি নিয়ে যাচ্ছি। এর জন্য এরকম স্মল ফ্যান ব্রাশ ইউজ করবে। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শ্যাম্পেন শেডটা ইউজ করছি হাইলাইটারের জন্য। চিক বোন যেখানে আছে এখানে আপে এখানে আমি হাইলাইটারটা ইউজ করছি। ফাউন্ডেশন লাগানোর পর যে ফেসটা একদম ফ্ল্যাট হয়ে গেছিলো মানে চিক চিন কোনো কিছু আলাদাভাবে শেপে ছিল না, নোজ সব একদম ফ্ল্যাট লাগছিল দেখতে। তো কন্ট্রোল ব্লাশ করার পর দেখো একটা শেপে চলে এসছে, একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এবার কি করব, আমি এটাকে মেকআপ ফিক্সার দিয়ে পুরো ফেসটাকে আবারও সেট করে নেব সব কিছু, যাতে ঘাম হলে মেকআপটা উঠে না যায় বা ওকে আর অনেকক্ষণ লং লাস্টিং থাকে। এরপরে আমি লিপস্টিক লাগাবো এবং আই মেকআপটা ঝটপট করে নিচ্ছি, তারপর তোমাদের কাছে আসছি। তো আমি আই মেকআপ করে আইব্রোটাকে হালকা করে ফিল করে লিপস্টিক লাগিয়ে চলে এসেছি। তো এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। ওকে, তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। তো যারা কন্ট্রোল করতে এতদিন পারতে না, অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা কন্ট্রোল করতে পারবে, ব্লাশ ইউজ করতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।